ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আমার প্রিয় সংবাদকর্মী ভাইদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয় 11:30 সময় দেওয়া ছিল, কিন্তু রাঙামাটি থেকে আসতে পথটা আপনারা অনুমান করতে পারছেন। এবং আমরা যখন কাপ্তাই রাস্তার মাথায় আসলাম, সেখানে আসলে এত পানি, এখানে খুব আল্লাহর রহমতে আসতে পেরেছি। তো প্রায় 1.5 ঘন্টা আমার বিলম্ব হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলেই ছাড়ার কথা, কিন্তু বিলম্ব হয়ে ওটা ছেড়েছে প্রায় 4:45টায়। তো ওখান থেকে নেমে প্রথমে আমরা বায়েজিদে গেছি। ওখানে আমাদের সাথে আমাদের সিটি মেয়র সাহেব ছিলেন। তারপর আমি গেলাম বায়েজিদে বটতলে, তারপরে 1 নম্বর দক্ষিণ পাহাড়ি খিল্লাপাড়ায়, তারপর চিকনদন্ডিতে, তারপরে গেলাম আজিমপাড়ায় পৌরসভা হাটাজারি, তারপরে গেলাম ইসাপুর বাজারে, তারপর আমি সরাসরি চলে গেলাম রাঙামাটিতে। আমি ওখানে পরে এবারই মনে হয় হায়েস্ট ডাউনপোর হয়েছে বা বর্ষণ হয়েছে, যেই কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস সহ বিভিন্ন ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মারাত্মক রকমের একটা জনবিপর্যয় যদি আমরা বলি সেটা হয়েছে। এটার উপরে আসলে প্রকৃতির উপরে তো আমাদের কারোই হাত থাকে না। তবে যে কটি হতাহতের ঘটনা ঘটেছে, বিশেষ করে বায়েজিদের ওখানে একটি দুর্ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি। আমরা বারবার একটা জিনিস বলি যে অবৈধ কোনো স্থাপনা, অবৈধ কোনো জায়গায় আবাসস্থল করা, আমাদের সিডিএ বলেন, আমাদের জেলা প্রশাসন আছে, আমাদের সিটি কর্পোরেশন আছে, এদের অনুমোদনের বাইরে যেখানে যার ইচ্ছা মতো জায়গা দখল করে যে বাড়িগুলো করা হচ্ছে, যে বস্তি যদি আমি ওইভাবে বলি, ওইভাবে করা হচ্ছে বা বিভিন্ন কলোনি করা হচ্ছে, এগুলো কিন্তু অপরিকল্পিত এবং এগুলো যোগ্য নয় বলেই এটা সিডিএর প্ল্যানে বলেন, সিটি কর্পোরেশনের প্ল্যানে বলেন, বা আমাদের কোনো প্ল্যান করা হয়েছে যেখানে আবাসনের জন্য অনুমোদিত আছে, আমরা সেখানে করব। আপনারা জানেন, এই দুর্যোগ শুরু হওয়া মাত্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নির্দেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমাদের সকল জেলাতে কিছু অনুদান পাঠানো হয়েছে, যে কারণে আমি ওখানে পৌঁছতে পেরেছি। তো আজকে আমি আমার মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 1300 মেট্রিক টন চাল এই 3টি পার্বত্য জেলায় আমরা সহায়তা হিসেবে দিয়েছি। কালকে পেয়ে যাবেন। এর মধ্যে রাঙামাটিতে 500 আর বাকি 2 পার্বত্য জেলা অর্থাৎ বান্দরবান এবং খাগড়াছড়ি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করা হচ্ছে। তো আমাদের রাঙামাটি জেলায় শুধু প্রায় 260টি স্থানকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান করা হয়েছে এবং ইতিমধ্যেই 260টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বর্তমানে 22টি আশ্রয় কেন্দ্রের মোট 1300 জন কাছাকাছি আশ্রয় নিয়েছে। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কারণ যত বৃষ্টি পড়ছে এখানে মানুষ বেরোতে পারছে না। বিভিন্ন ইউনিয়নে, যেমন ঘাগড়া ইউনিয়নে, কাউখালী উপজেলার ওখানে আমাদের ইউনিয়ন বিএনপি যেন এটাকে মোকাবেলা করতে পারি, আমাদের জনদুর্ভোগ যতটুকু কমানো যায় অতটুকু আমরা কমাতে পারি। আপনারা বুঝতেই পারছেন এটার মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু গুরুত্ব সহকারে দেখছেন। যে আমি মিটিং করে 2টা বাজে ওখান থেকে বেরিয়ে চট্টগ্রাম এসে একদম রাঙামাটি পর্যন্ত দেখে আসলাম। আমাদের ডিভিশন কমিশনার সাহেব আছেন, আমাদের এখানে সিডি চেয়ারম্যান সাহেব আছেন, ওয়াসি চেয়ারম্যান সাহেব আছেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ। ওনারা যে আছেন, আমি ওনাদেরকে একটু অনুরোধ করেছি থাকতে। আমাদের এসপি সাহেব আছেন। জনগণের নির্বাচিত সরকার, আমরা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা জনগণের সেবক। তো আমরা চেষ্টা করছি সেবাটা যাতে তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারি, আমরা যাতে তাদের কাছে যেতে পারি, এবং এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা। এবং এই নির্দেশনা শুধু আমরা যারা সরকারে আছি তাদের জন্য নয়, এটা আমাদের দলের সকল স্তরের। যে আমি যদি এখন আশ্রয় কেন্দ্রে যাই, হয়তো আমি অবৈধভাবে দখল করে রাখা বাড়িটি আবার দখল হয়ে যাবে। আসলে প্রাণের মূল্য সবচেয়ে বেশি, জীবনের মূল্য সবচেয়ে বেশি। তো আপনাদেরকেও একটু এই জায়গায় আমাদেরকে সাহায্য করতে হবে, যেন ওনারা যখন আমাদের প্রশাসনের লোকজন যখন ওনাদেরকে অনুরোধ করছেন বারবার যে আপনাদের এই জায়গাটা ঝুঁকিপূর্ণ, আপনারা দয়া করে আশ্রয়স্থলে আসেন, ওনারা যেন আসলে আশ্রয়স্থলে এমডি সাহেব আছেন, এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন, বিভিন্ন সংস্থার কর্মকর্তা আছেন, আমাদের সেনাবাহিনীকেও পার্বত্য চট্টগ্রামে তারা খুব ভালো রোল প্লে করছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই দুর্যোগপূর্ণ পরিবেশে এবং বিশেষ করে
আপনাদেরকেও অত্যন্ত আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি জানাচ্ছি এই জন্য যে আমি জানি না এরকম প্রেস কনফারেন্স আপনারা চিটংয়ে করেছেন কিনা। রাত 1টা বাজে, 1:15 বাজে এখন। এরপরও এটার গুরুত্বটা বুঝে আপনারা এখানে এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এটা আসলে ব্যক্তিগত যদি কোনো আমার আয়োজন হতো আমি অবশ্যই তখন কিন্তু এটা নিয়ে বারবার কথা হচ্ছে, কমিটি হয়, মিটিং হয়, বৈঠক হয়, কিন্তু এই কমিটি বা এই প্রতিবন্ধন আপনি দেখে না। ঝুঁকিপূর্ণ বসবাস যদি বন্ধ না হয় তাহলে না, সব বন্ধ হবে। এতদিন যেটা ছিল নাজিম, আমি আপনাকে বলি, এতদিন যেটা ছিল জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ছিল না। অ্যাড্রেস করা আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আছে, আমাদের মেয়র সাহেব আছেন, আমরা সবাই মিলে এই অবৈধ যে জায়গাগুলো আছে ওনাদেরকে রিলোকেট করে ওনাদেরকে বৈধ জায়গায় আবাসনের ব্যবস্থা করে অবশ্যই এইসব ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আমরা তাদেরকে রিমুভ করবো ইনশাআল্লাহ। না করবে, মামলা করে মানে দেশে গণতন্ত্র আছে, এটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। মামলা করবে, কিন্তু মামলার মেরিট অনুযায়ী মামলা চলবে, বিচার